তখন 40-এর দশকের মাঝামাঝি সময় এক সকালে নিউ থিয়েটার্সে পঙ্কজ মল্লিক হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গানের রিহার্সাল করছিলেন। রিহার্সাল শেষ হতে হতে দুপুর গড়িয়ে যায়। এরপর প্রখ্যাত সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়ের রিহার্সাল। পঙ্কজ মল্লিকের কাছ থেকে ছাড়া পেয়েই হেমন্ত মুখোপাধ্যায় ছুটে যান টেকনিশিয়ান স্টুডিওয়ে। রবীন চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত পাংচুয়াল। রিহার্সাল বা রেকর্ডিংয়ে 1 মিনিট দেরি হলেই শিল্পীকে নিজের রিস্ট ওয়াচ দেখিয়ে তা মনে করিয়ে দিতেন। ছবির নাম ছিল 7 নম্বর বাড়ি, পরিচালক সুকুমার দাশগুপ্ত। ছবির জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়ার কথা ছিল 2টি গান, এবং সেই গান দুটি খুব দ্রুত তৈরি হয়ে যায়। গান দুটি রবীন চট্টোপাধ্যায়ের সামনে গেয়ে শোনান হেমন্ত মুখার্জি। রবীনবাবুর ইচ্ছে ছিল সেই দিনই গান দুটি রেকর্ড করার। হেমন্ত মুখোপাধ্যায় বিনম্রভাবে জানিয়ে দেন তিনি 2টি গানই রেকর্ড করতে প্রস্তুত। সঙ্গে সঙ্গে মিউজিশিয়ানদের ডাকা হয়। তখন 7 নম্বর বাড়ির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সুকুমার দাশগুপ্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের গান রেকর্ডিংয়ের কথা শুনেই তিনি শ্যুটিং বন্ধ করে স্কোরিং রুমে চলে আসেন। শুরু হয়ে যায় রেকর্ডিংয়ের তোড়জোড়। গান দুটি ছিল ফেলে আসা দিনগুলি মোর এবং তোমারে ভুলিয়া আপনারে ছিনু ভুলে, গীতিকার প্রণব রায়। প্রায় 4 ঘন্টার মধ্যেই 2টি গান নিখুঁতভাবে রেকর্ড হয়ে যায়। পর্দায় গান দুটির লিপে ছিলেন কমল মিত্র। সেই সময় একেবারে নতুন গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পক্ষে এত অল্প সময়ে পর পর 2টি গান রেকর্ড করা মোটেই সহজ বিষয় ছিল না। রিহার্সালের দিনেই এই সাফল্যের খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্টুডিও পাড়ায়। অল্প বয়সী এক গায়কের এই কৃতিত্বে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। যথা সময়ে মুক্তি পায় 7 নম্বর বাড়ি। ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া 2টি গানই বিপুল জনপ্রিয়তা অর্জন করে।